টাকা 20 টাকা 20 টাকা। হাই ডিয়ার এভরিওয়ান, ওয়েলকাম টু নিউজ রেইনবোল্যান্ড। আমরা এখন চলে এসেছি বৈশাখী মেলার সামনে, শিলিগুড়ি জলপাই মোড়ের কাছে যে বৈশাখী মেলা, সেখানে চলে এসেছি। আর এখানে টিকিট মাত্র 10 টাকা। তো সারা বছর ওয়েট করি এই বৈশাখী মেলার জন্য। আর সেই বৈশাখী মেলা ছোটবেলার মতো এখন না হলেও অনেক চেঞ্জ হয়েছে। তার কি কি আছে এবছরে বৈশাখী মেলায় পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও দেখার জন্য। আর সরি, অনেকদিন পর তোমাদের কাছে লং ভিডিও নিয়ে আসলাম। আর এই যে দেখো, এখানে ফুলের যেমন সম্ভার, তেমনি আছে বিভিন্ন এই যে সেরামিক্সের জিনিসপত্রগুলো। এগুলো এত ট্রেন্ডিং এখন, তো যার জন্য এইখানে অনেকটা সময় কাটালাম আর কিছু জিনিসও নিয়ে নিলাম। নেক্সট উইকে আবার যাব এবং আবার যা যা দেখেছি নেওয়া হয়নি সেগুলো আবার নেব। চলো, এই যে দেখে নাও, ইয়াররিংস এর কালেকশন, ভরে ভরে ইয়াররিংস এর কালেকশন আছে। দারুণ সুন্দর সুন্দর, দামগুলো কিন্তু বেশ সস্তায়। দেখো 40 টাকায় এই ইয়াররিংস গুলো। এখানে ভিডিওটা করা যাচ্ছিল না লাইটের জন্য, তো দারুণ লাগছিল আমার এই চেরি ইয়াররিংসটা। আর এখানে দেখো বিভিন্ন রকমের খেলনা, জামা কাপড় থেকে শুরু করে, সবাই তো জানো বৈশাখী মেলায় কিরকম ভিড় হয়। তবে স্যাটারডে সানডে কিন্তু প্রচুর ভিড় হয়, তাই ভিড় এড়াতে অবশ্যই স্যাটারডে সানডে ছাড়া আসো। আর দেখো এখানে না একটা রাজস্থানী দোকান এসেছে। এই আমরা যেহেতু কিছুদিন আগে রাজস্থানে গিয়েছিলাম, তার জন্য এই জিনিসগুলোর সঙ্গে বেশ পরিচিত। আর জিনিসগুলো বেশ ভালোও লাগছিল। এখানে তো দেখো, উড়ি বাবা। আর এই যে ওয়ার্কআউট পছন্দ করো, তারা কিন্তু এখান থেকে বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে নিতে পারো। বেশ অনেক রকমের ইকুইপমেন্ট ছিল। আর এই যে দেখো, 20 টাকায় কত কিছু দিচ্ছি। 20 টাকা করে বেশ অনেক কিছুই কাজের জিনিস কিন্তু এখানে আছে। তবে একটা কি, 100 টাকা নিলে 6টা জিনিস তোমরা পেয়ে যাবে। আর এইখানে বিভিন্ন জিনিসগুলো দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছি। আর দেখো এখানে শাড়িও এসেছে। যারা শাড়ি পছন্দ করো মেলা থেকে কিনতে, কিংবা এইরকম ব্যাগ, ঠাকুরের জিনিসপত্র, প্রচুর প্রচুর দোকান এসেছে। তো চলো আমরা দেখতে থাকি। আর আচার, এই ফ্রিতে কিন্তু আচারও খাওয়া হয়ে যায় এখান থেকে। জয়নগরের রসমালাই কেক, এটা এবছর ফার্স্ট টাইম দেখলাম। একটা যে বাটি করে দিচ্ছে সেগুলো 50 টাকা করে। এটা একেবারেই নতুন টেস্ট। আর এখানে দেখো বিভিন্ন রাইডিং হচ্ছে, যে রাইডিং গুলো তোমাদের ইচ্ছে অবশ্যই করতে পারো। ভীষণ মজা করে বাচ্চারা এখানে। আমারও তো বেশ ভালো লাগছে। ছোটবেলায় টাকা জমাতাম যে কবে বৈশাখী মেলা আসবে আর কবে আমরা মজা করব। এখন তো বলো সারা বছরই মেলা লেগে থাকে, তবে বৈশাখী মেলার টানটা কিন্তু একটু আলাদাই। মেলায় ঘুরতে ঘুরতে ভীষণ খিদে পেয়ে গেল, তাই ভাবলাম এই পিৎজার দোকানে একটু পিৎজা খাওয়া যাক। পিৎজার প্রাইস গুলো কিন্তু রিজনেবল, দেখে নাও একবার চার্টগুলো আর স্ক্রিনশটে নিয়ে নিতে পারো। আর এইখানে পিৎজা আমি টেস্ট করলাম, যেটা 120 টাকায় ছিল ভেজ, তবে দারুণ টেস্টি ছিল। আর পিৎজা দেখো, পিৎজা দেখে রাহির মুখ কখন দেবে শুধু সেই চিন্তাই করছে। আর সাথে সাথেই দিয়ে দিল। ওভেনটা তো তোমরা দেখেই নিলে। এই হলো আমাদের পিৎজা। আর এই পিৎজাকে এখন এইভাবে কেটে প্লেটের মধ্যে দিচ্ছে। ভীষণ গরম ছিল, তাই আমরা ওখানেই দাঁড়িয়ে খেয়ে নিলাম। আর খেতে কিন্তু বেশ ভালোই ছিল। 120 টাকা এত বড় পিৎজা টেস্টি মেলার মধ্যে খাওয়া হচ্ছে। আর এই যে খেলা বাচ্চারা যেরকম, বড়রাও সেরকম খেলছে। তবে আমার কোনোদিনও এরকম প্রাইজ পাওয়া হয় না, তাই জন্য আমি আর এই খেলতে একেবারেই আগ্রহী নাই। এই যে, তবে বেশ দেখো, বল ছুড়ে একবারে সব গ্লাসগুলো ফেলতে হবে। তোমরা তো আগে অবশ্যই দেখেই থাকবে, তো বেশ মজাই লাগছিল। আর এইখানে এই যে এই দাদা একেবারে রাইফেল উঠিয়ে একদম নিশানা করে দিল, যে ফাটিয়েও ফেললো বেলুন। তো এইখানে দেখো বাচ্চারা বেশ মজা করছে। রাহিও অনেক কিছু রাইডিং করতে চাইলো, বাট আমি বললাম নেক্সট ডেতে তো আবার আসতে হবে, তাই না? একবারে কি আর বৈশাখী মেলা হয়? তো যেহেতু কাছাকাছি আমার বাড়ি, তো তাই জন্য আমরা আবার একদিন আসবো। তবে এখান থেকে আচার নিয়ে নিলাম, কারণ আচার নেওয়ার ফরমাইশ ছিল বাড়ি থেকে। আচার, চকলেট এগুলো আমরা নিয়ে এরপর এগিয়ে যাব। আর এরপরে কি কি আছে সেটাও তোমাদের দেখাবো। এই দেখো, ফ্রিতে কিন্তু আচার খাওয়া হয়েই যাচ্ছে। আমারও হয়েছিল, তবে ওখান থেকে আর নেওয়া হয়নি, কারণ আচারে অনেকগুলো দোকান। এই দাদার দোকান থেকেই নিলাম।
আর এখানে কি রিংসে ভরপুর, এত সুন্দর সুন্দর কি রিংস। আমরাও এখান থেকে কি রিংস নিলাম আর তার মধ্যে রাহির নামও লিখিয়ে নিলাম, আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো একটা ছোট্ট কিউট বটলের মধ্যে একটা লিকুইডও আছে। কেমন হয়েছে বলো তো? ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও। এরপরে এগিয়ে যাচ্ছি আমরা একটা দারুণ জায়গায়। দেখো এখানে কত কিউট কিউট ডায়েরি, আর তার মধ্যে না চকলেট ডায়েরিও ছিল, জানো তো? ভীষণ ভালো লাগছিল। এখানে একটা স্টিকার পড়েছিল, রাই আবার সেটা কুড়িয়েও নিল, বললো ফ্রিতে স্টিকার পেয়ে গেলাম। আর এখান থেকে কিছু জিনিস, ছোট ছোট জিনিস নিলাম, যেগুলো ভালো লাগছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ দারুণ খাবার। এরপরে মিষ্টি হাতে তো বাড়ি ফিরতে হবে, তাই মিষ্টি নিয়ে বাড়ি ফিরছি। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। নেক্সট ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। খুব ভালো থেকো, টাটা।